রাজধানী ঢাকায় অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর স্থাপন করেন দ্য বেঙ্গল কৃষি ইনস্টিটিউট। এই নামেই শুরু হয় এই প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা কার্যক্রম। পরবর্তীতে ইংল্যান্ডের রিডিং বিশ্ববিদ্যালয়ের কৃষি কারিকুলাম অনুসরণ পূর্বক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ হিসেবে ১৯৪১ সালে ইনস্টিটিউটের একাডেমিক যাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ জন মুসলমান ও ১০ জন হিন্দু ছাত্র নিয়ে বিএসসি এজি কোর্স শুরু হয় এবং এরাই দক্ষিণ এশিয়া সহ এদেশের প্রথম কৃষিবিদ ছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর এটি বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউট BAI নামকরণ করা হয়। পরবর্তীতে এটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। এই প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের কৃষিভিত্তিক শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নে অসামান্য অবদান রেখে চলছে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৩৫টি বিভাগ, ৩টি ইনস্টিটিউট ও 4টি অনুষদ রয়েছে। বর্তমানে এখানে প্রায় ৬,০০০ ছাত্রছাত্রী অধ্যয়নরত। কৃষি শিক্ষার বিভিন্ন বিভাগে ৩৬১ জন দক্ষ শিক্ষক শিক্ষিকার পরামর্শ ও শিক্ষাদানের মাধ্যমে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কাজ করছেন ২৯৫ জন কর্মকর্তা ও ৩২৪ জন কর্মচারী। বিশ্ববিদ্যালয়ে রয়েছে 7টি হল, যে হলগুলোতে ছেলে এবং মেয়েরা আলাদা আলাদা নির্দিষ্ট হলে তাদের নিজস্ব কক্ষ থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। কৃষি শিক্ষার বিভিন্ন বিষয় জানতে রয়েছে একটি লাইব্রেরি। সাতাশি একরের ছোট্ট এই ক্যাম্পাস সবুজের সমারোহে ভরা। নানা রঙের ফল, পাখি, গাছপালায় পরিপূর্ণ। রাজধানী ঢাকার বুকে যেন এক আধুনিক গ্রাম। ঢাকার প্রকৃতিপ্রেমীরা এখানে বেড়াতে আসেন একটু বিশুদ্ধ বাতাসের খোঁজে। এখানে সবুজ গাছগাছালির ফাঁকে ফাঁকেই অবস্থিত একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় গবেষণাগার, মসজিদ, ক্যাফেটেরিয়া ও অন্যান্য ভবন। পোল্ট্রি ফার্ম, গোশালা, মেশিনারি ফার্ম, ফুল, ফল ও ঔষধি বৃক্ষের গাছ, কয়েকটি পুকুর, বিশালাকার খেলার মাঠ। ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়টির অবদান আরও বহুদূর বিস্তৃত হবে, এই প্রত্যাশা সকলের।